ইসরায়েলি হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরপরই গোপন স্থানে চলে যান খামেনি। সাম্প্রতিক হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্য বড় ধাক্কা বলে খামেনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 10 জন শীর্ষ সামরিক কর্মকর্তা। পরবর্তীতে খোদ তেহরানের গেস্ট হাউসে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়ার হত্যার দায় ইসরায়েলকে দিলেও সাবেক প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার পেছনে ইসরায়েলের হাত থাকার কথা এখনও স্বীকার করেনি ইরান। কিন্তু এই ঘটনার সাথে ইসরায়েলের হাত রয়েছে বলেও ধারণা অনেক ইরানির। হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ এখনও নিতে পারেনি ইরান। তাদেরই সমর্থনপুষ্ট হামাস ও হিজবুল্লাহ নেতারা ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হলেও কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বেশ কিছু সশস্ত্র সহযোগী গোষ্ঠী সক্রিয় থাকলেও সে অর্থে ইসরায়েলকে কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারছে না। এ নিয়ে ইরানের অভ্যন্তরেও রয়েছে চাপা ক্ষোভ। সেই ক্ষোভ নিয়েও ভাবতে হচ্ছে দেশটির শীর্ষ নেতাদের। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি থেকে শুরু করে ইরাক, সিরিয়ায় এমন অসংখ্য গোষ্ঠী ইরানের মিত্র। বর্তমান পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকে এসব সশস্ত্র সংগঠনকে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা জোরদার করতে বলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। কিন্তু চারদিকে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ যোদ্ধারা থাকলেও এই সময় ইসরায়েলের বিরুদ্ধে তেহরান পদক্ষেপ নিতে চাইলেও সেটি যুদ্ধের জন্য বন্দুকে চাপ দেওয়ার মতো হবে বলে মত বিশ্লেষকদের।